আজকে আলোচনা করব কোন ধরনের মাছ চাষ করলে বেশি লাভবান হওয়া যায়। তো অনেক খামারি আমাকে প্রশ্ন করছেন যে ভাই কোন ধরনের মাছ চাষ করলে বেশি লাভবান হওয়া যায়। তবে আমি বলবো বেসিক্যালি যে সব মাছ চাষ করলেই মোটামুটি সব মাছ চাষ করলেই লাভবান হওয়া যায়, কিন্তু আপনাকে জাত চিনতে হবে যে এই মাছগুলো আপনাকে চাষ করলে বেশি লাভবান হওয়া যায়। যেমন এ গ্রেড মনোসেক্স তেলাপিয়া চাষ করলে বেশি লাভবান হওয়া যায়, ভিয়েতনাম কই চাষ করলে বেশি লাভবান হওয়া যায়, কার্প জাতীয় মাছ চাষ করলে মোটামুটি বেশি লাভবান হওয়া যায়, দেশি ট্যাংরা চাষ করলে বেশি লাভবান হওয়া যায়। এখন আপনি যখন মাছ চাষ করবেন তখন এই যে চারটে জাত আছে, চারটে যে জাত আছে, এই যে চারটে জাতের মাছ চাষ করলে আমি বলবো যে চারটে জাতের মাছ চাষ করলে বেশি লাভবান হওয়া যায়। এখন এ গ্রেড যে মনোসেক্স তেলাপিয়া, এ গ্রেড মনোসেক্স তেলাপিয়া দ্রুত বর্ধনশীল, এটা খাবেও বেশি বাড়বেও বেশি। অন্যান্য তেলাপিয়ার চেয়ে 10% গ্রোথ ক্ষমতা অনেকটাই বেশি। এই তেলাপিয়া দ্রুত বাজারজাতকরণ করা যায়, অল্প সময়ের মধ্যে আপনি এটা বাজারজাতকরণ করতে পারবেন। মিনিমাম 3 মাসের মধ্যে এই তেলাপিয়া আপনি বাজারে বিক্রি করতে পারবেন। কিংবা একটা খামারি যে 1 বছর যখন একটা মাছ চাষ করে সেক্ষেত্রে কিন্তু এই মাছ চাষ করলে বছরে 3 বার চাষ করতে পারবেন। তো খাদ্যর পরিমাণ কিন্তু অনেকটাই কম লাগে, খাদ্য বেসিক্যালি আমি বলবো যে কমই লাগে। আপনি যখন দুইটাতে মিনিমাম এই যে গ্রেড মনোসেক্স তেলাপিয়া এটা দুইটাতে 1 কেজি মাছ যদি ওজনে করতে পারেন, মানে একটা মাছ যদি 500 গ্রাম ওজনের করতে পারেন, দুইটাই 1 কেজি হলো, সেক্ষেত্রে কী হবে, দুইটা 1 কেজি করে হলে আপনার হচ্ছে যে দুইটা 1 কেজি মাছ মিনিমাম হইতেছে 160 টাকা কেজি, 160 টাকা কেজির মতো বিক্রি করতে পারবেন। তো আপনার খরচ হবে কত, মিনিমাম খরচ হবে 120 টাকা। তাহলে কি প্রতি কেজিতে আপনি 40 টাকা লাভবান, প্রতি কেজিতে আপনি 40 টাকা লাভবান হতে পারবেন। তো এদের রোগবেলায় যে গ্রেড মনোসেক্স তেলাপিয়া আছে এদের রোগবেলা অনেকটাই কম, অন্যান্য তেলাপিয়ার চেয়ে, অন্যান্য জাতের মাছের চেয়ে এদের রোগবেলা অনেকটাই কম। আবার এই মাছের মেডিসিন খরচের ক্ষেত্রে যদি বলেন যে আপনি এই মাছের তো প্রচুর পরিমাণ মেডিসিন লাগে না, হ্যাঁ আমি বলবো যে না, মেডিসিন লাগে না। এই মাছ চাষ করতে গেলে বেশি একটা মেডিসিন লাগে না। আবার এই মাছ চাষ করতে গেলে বেসিক্যালি আপনারা জানেন যে এ গ্রেড মনোসেক্স তেলাপিয়াটা অক্সিজেন্সের পরিমাণও কিন্তু চাহিদা কম লাগে, অক্সিজেন্সের পরিমাণ অনেকটাই কম লাগে। আবার অধিক পরিমাণে আপনি ঘনত্বেও চাষ করতে পারবেন, যখন একবারে এককভাবে চাষ করবেন তখন কিন্তু এটা অধিক পরিমাণ ঘনত্বেও চাষ করতে পারবেন। আবার বাজারে এই মাছ এ গ্রেড মনোসেক্স তেলাপিয়ার মাছটা বাজারে চাহিদা অনেকটাই বেশি, অন্যান্য মাছের চেয়ে এটা দ্বিগুণ পরিমাণ চাহিদা। আবার এই মাছটা আপনি হতেছে যে যখন বাজারে নিয়ে গেলেন, দেখা গেছে যে কি বাজারে নিয়ে যাওয়ার পরে কিন্তু হতেছে যে সব এলাকায় এটা চাহিদা আছে। বাজারে সব এলাকায় আপনি হতেছে যে উপজেলা, জেলা পর্যন্ত কিংবা হতেছে আপনি সব স্থানে, সব জায়গায় কিন্তু এটা চাহিদা অনেকটাই বেশি। আবার এই মাছ ঝুঁকিতেও অনেকটাই কম, অন্যান্য মাছের চেয়ে অনেকটাই কম। তো আমরা বলবো যে এ গ্রেড মনোসেক্স তেলাপিয়াটা আপনি চাষ করেন, অনেকটাই লাভবান হতে পারবেন। আবার অনেক খামারে জিজ্ঞেস করছে ভাই এ গ্রেড মনোসেক্স তেলাপিয়া চাষ করতে চাইবো না, এবার করবো না, আমরা একটু ভিয়েতনাম কই চাষ করব। ঠিক আছে করেন আপনি, আমি সেটাও বলবো যে আপনি যদি ভিয়েতনাম কই চাষ করতে চান কিংবা ভিয়েতনাম কই চাষ করবেন তাহলে করেন, সমস্যা নাই। তো ভিয়েতনাম কই হচ্ছে আপনার হচ্ছে যে এটা হচ্ছে 7-8 মাস সময় লাগে। অন্য যে এ গ্রেড মনোসেক্স তেলাপিয়া হচ্ছে ওটা কিন্তু বছরে হচ্ছে আপনি 3 বার চাষ করতে পারবেন। কিন্তু এই যে ভিয়েতনাম যে কইটা আছে এটা হচ্ছে আপনি বছরে ধরেন 1 বার কিংবা 1.5 বার চাষ করতে পারবেন। আবার যদি মনে করেন কোনো খামারে আবার প্রশ্ন করছে ভাই আমি তো কার্প জাতীয় মাছ চাষ করব, সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ কার্প জাতীয় মাছ চাষ করলেও আপনি লাভবান হতে পারবেন। কিন্তু হচ্ছে যে এই মাছ চাষ করলে দেখা গেছে যে এই মাছ চাষ করতেও মিনিমাম হচ্ছে 8-9 মাস সময় লাগে। কারণ হচ্ছে আপনি যখন এই মাছ চাষ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি মিনিমাম 1-1.5 কেজি ওজনের মাছ না হলে কিন্তু আপনি বাজারে বিক্রি করতে পারবেন না। তো বাজারে বিক্রি করতে না পারলে মানে আপনি যদি ছোটো মাছ থাকে, মানে মাছের সাইজ যদি ছোটো থাকে আপনি কিন্তু ভালো দাম পাবেন না, আর ভালো দাম না পাইলে আপনি লাভবান হতে পারবেন না। আবার অনেক ভাই আবার প্রশ্ন করছে যে ভাই আমি তো একটু অন্য লেভেলে চাষ করতে চাই। অন্য লেভেল কি, আমি দেশি ট্যাংরা চাষ করতে চাই। তো আমি তাকে বলবো হ্যাঁ দেশি ট্যাংরা চাষ করেন, দেশি ট্যাংরা চাষ করলে অনেক লাভবান হওয়া যায়। দেশি ট্যাংরা চাষ করলে বেসিক্যালি আমি যেটা বলবো যে দেশি ট্যাংরা চাষ করলে দেশে যে বছরে ওই 1.5 বারের মতো চাষ করতে পারবেন। কারণ দেশে যে এই মাছ 7-8 মাস সময় লাগবে, অধিক ঘনত্বে পরিমাণ চাষ করতে পারবেন।
পুকুরের খাবার খরচ অনেকটাই একটু হলে বেশি লাগবে, কিন্তু হচ্ছে যে আপনার এই মাছের কিন্তু চাহিদা সকল জেলায় কিন্তু চাহিদা বেশি। ট্যাংরা মাছ কিন্তু আপনারা সাধারণত জানেন যে ট্যাংরা মাছ যদি কোনো খামারি চাষ করে সে প্রচুর পরিমাণ চাহিদা আছে, দাম একটু বেশি হলেও কিন্তু চাহিদাটা অনেক বেশি। তো এইভাবেই মাছ চাষ করবেন। মাছ চাষ করলে আপনার কাছে যে আমাদের গাইডলাইন অনুযায়ী যদি আপনি চাষ করেন অনেকটাই লাভবান হতে পারবেন।